1432 বাংলা এবং এপ্রিল মাসের 25 তারিখ 2025 খ্রিস্টাব্দ। আজ আমরা আলোচনা করব স্ত্রী হিসেবে নারী জাতির অধিকার কি, কোরআন হাদিস এ ব্যাপারে কি আলোচনা করেছে। আমরা স্ত্রী হিসেবে নারীর অধিকারের আলোচনা আজ করব ইনশাআল্লাহ। পাশাপাশি নারী কমিশন তাদের যে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে সরকারের কাছে, সেখানে নারী বিষয়ক ধর্মবিদ্বেষী যেই অসঙ্গতিগুলো উপস্থাপন তারা করেছেন, সেই ব্যাপারে সামান্য কিছু বিশ্লেষণও আমরা করব ইনশাআল্লাহ। সবার আগে আমাদের ঈমান, মুসলিম হিসেবে আমরা আমাদের ঈমানের হেফাজত করব। আর আমরা যখন আমাদের ঈমানের হেফাজত করতে পারব, নিশ্চিতভাবেই আমরা নারীদের অধিকারেরও হেফাজত করতে পারব। আমরা যদি আমাদের ঈমানের হেফাজত করতে না পারি, আমরা যদি আমাদের ধর্মের মূলনীতিগুলোর হেফাজত করতে না পারি, নিঃসন্দেহে আমার দ্বারাই নারী জাতির অধিকারও ক্ষুণ্ণ হতে থাকবে। ঈমানের অধিকার যারা রক্ষা করতে পারে না, ইসলামের অধিকার যারা রক্ষা করতে পারে না, তারা কখনো মানুষের অধিকার রক্ষা করতে পারে না, তারা কখনো নারী জাতির অধিকারও রক্ষা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। সূরা বাকারা আয়াত নম্বর 228। স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তাদের জন্য, নারীদের জন্য, স্ত্রীদের জন্য তেমন অধিকার রয়েছে তোমাদের উপর, তোমাদের অধিকার যেমন রয়েছে তাদের উপর। ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, ন্যায় সঙ্গত অধিকার তাদের উপর রয়েছে, তাদের জন্য রয়েছে ন্যায় সঙ্গত অধিকার। একজন পুরুষ যেমনি করে সব ধরনের অধিকার পাওনা, একজন নারীও ঠিক তেমনি করে সব ধরনের ন্যায় সঙ্গত অধিকার পাওনা। আল্লাহ তাআলা এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, বিল মা'রুফ, ন্যায় সঙ্গত অধিকার। কেউ একজন দাবি করে বসলো, সেটা তার অধিকার হয়ে যাবে না, এটা তার ন্যায় সঙ্গত কিনা দেখতে হবে। কেউ একজন দাবি করে বসলো, সেই অধিকার তাকে দেওয়া যাবে না, দেখতে হবে এই অধিকার তার উপকার হবে না অপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সেই সত্তা যিনি পরিপূর্ণভাবে জানেন একজন নারীর ন্যায় সঙ্গত অধিকার কি আর একজন পুরুষের ন্যায় সঙ্গত অধিকার কি। পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন একই আয়াতে, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, পুরুষের রয়েছে ন্যায়সঙ্গত সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক মর্যাদা, শ্রেষ্ঠত্ব। এটা এই জন্যই করেছেন আল্লাহ তাআলা। পুরুষকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, পুরুষকে আল্লাহ তাআলা কামাই করার অথরিটি দিয়েছেন। পুরুষ কামাই করে আনবে, নারী ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবে। পুরুষ গাদা খাটুনি খাটবে, বাইরের ঝড় ঝাপটা মোকাবেলা করে কামাই করে আনবে, ঘরে বসে নারী খাবে, ঘর সাজাবে, ঘরটাকে নিরাপদ রাখবে। তো এজন্যই আল্লাহ তাআলা পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন নারীর উপর, কারণ পুরুষ নারীকে রক্ষা করতে পারবে, কিন্তু নারী পুরুষকে সব দিক থেকে রক্ষা করতে পারবে না, এটা সম্ভব না। নারীর আকল, নারীর দৈহিক শক্তি, নারীর বুদ্ধিবৃত্তিক শক্তি, নারীর সামাজিক স্ট্যাটাস, সব দিক মিলিয়ে
সে পুরুষকে, সমাজকে, রাষ্ট্রকে পরিপূর্ণভাবে রক্ষা করার সক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, এটা পুরুষের উপর দায়িত্ব। সমাজ, রাষ্ট্র, পরিবার এবং নারীকে হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে, লালন পালন করবে পুরুষ জাতি। ওয়াল্লাহু আজিজুন হাকীম, ওয়াল্লাহু আজিজুন হাকীম। আর আল্লাহ তাআলা আজিজুন পরাক্রমশালী, হাকীমুন প্রজ্ঞাময়। আল্লাহ জানেন কোন শক্তি কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হবে। হাকীমুন, এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহর চেয়ে বড় প্রজ্ঞাময়, প্রজ্ঞাবান দাবি করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে আছে কি? নারী কমিশন যারা রিপোর্ট পেশ করেছে মহান আল্লাহর কোরআনের বিপরীত বিধানের দৃষ্টি উপস্থাপন করে, কোরআনের বিপরীত বিধানের বিপরীত নীতিমালা প্রণয়নের যে আহ্বান জানিয়েছে নারী কমিশন, ওই নারী কমিশনও কি আল্লাহ তাআলার চেয়ে বেশি বড় প্রজ্ঞাবান? কখনোই না। ওয়াল্লাহু আজিজুন হাকীম, দুটো শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 228 নম্বর আয়াতের শেষ অংশে। ওয়াল্লাহু আজিজুন হাকীম, একটি হলো আল্লাহ হাকিম, মহাপ্রজ্ঞাময়। সঠিক প্রজ্ঞা একমাত্র তার আছে। তিনি জানেন কার অধিকার কখন কোথায় কতটুকুন কিভাবে দিতে হবে। তার চেয়ে বেশি জাননেওয়ালা প্রজ্ঞাবান কেউ নেই। এরপরও কেউ যদি পণ্ডিত্য জাহির করতে চায়, আল্লাহর চেয়েও নিজেকে প্রজ্ঞাবান প্রকাশ করতে চায়, আর আল্লাহর আইন কানুনের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, এর ফলশ্রুতিতে জমিনে, রাষ্ট্রে, সমাজে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে। কারণ ঈমানদাররা যখন জানবে কিছু মুনাফিক, কিছু নামধারী মুসলিম আল্লাহর আইনকে পাল্টাতে চায়, আল্লাহর ইনসাফের বিপরীত বেইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদের মন গড়া নীতির আলোকে, তখনই তো আল্লাহর উপর আস্থাশীল বিশ্বাসী মুমিন মুসলিমরা প্রতিবাদ করবে। আর যখনই তারা প্রতিবাদ করতে যাইবে, ওই সকল ব্যক্তিরা তাদের রাষ্ট্রীয় শক্তি প্রদর্শন করতে চাইবে, দমন করতে চাইবে ঈমানদারদেরকে, তখনই একটা সংঘাত, একটি বিশৃঙ্খলা তৈরি হবে। তো আল্লাহ তাআলা বলছেন এই সকল বিশৃঙ্খলা তৈরি যারা করতে চায় আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে, জেনে রেখো আল্লাহু আজিজুন, তিনি পরাক্রমশালী, যে কোনো সময় তোমাদের ক্ষমতা উল্টে দিতে পারেন তিনি। এটা আল্লাহ তাআলা শব্দের মাধ্যমে জানিয়ে দিলেন। আমাদের স্মরণে রাখতে হবে আমরা যেন ইতিহাস ভুলে না যাই, আমরা যেন আমাদের ঠুনকো ক্ষমতার উপর নির্ভরশীল হয়ে না যাই।